নিজের কথা একটু ভাববো, নিজের শরীরের যত্ন নেবো, একটু রিল্যাক্সের সময় কাটাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো যাই হোক, অনেক ব্যস্ততার মধ্যেই কাটছে। সেই যে দীঘা গেছিলাম ঘুরতে, সেই ঘুরে টুরে আসার পর তো শরীর খারাপ হয়ে গেছে। শরীর খারাপ হয়ে যাওয়ার পর ওইটা নিয়ে কয়েকদিন পুরো একদম টানা 14-15 দিন ভুগেছি। অনেক ব্যস্ততার মধ্যে গেছে, সংসারের কাজ কর্ম, মামাকে সামলানো, তোমাদের দাদা রান্না বান্না করা, যেহেতু সেও কাজে যায়, অনেক চাপের মধ্যেই গেছে আমার। মানে কদিন শরীর খারাপ, এদিকে সংসারের কাজ করবো, দুটো একসাথেই করে গেছি। তো যাই হোক, একটু সুস্থ সবল হয়েছি, ভেবেছি যে এবার থেকে নিজের কথা একটু ভাববো। তো যাই হোক, সুস্থ হয়ে যাওয়ার পর নিজের কথা আর তো ভাবতে পারলাম না। শুরু হয়ে গেল মামামের পরীক্ষা। তো যাই হোক, অনেক চাপ পড়লো আরও মাথার মধ্যে যে এই তো সবে শুরু হয়েছে পরীক্ষা। তো যাই হোক, আমিও তো সুস্থ হয়ে গেছি, কোথাও খাওয়া দাওয়া ঠিকঠাক করবো, একটু রেস্ট নেবো, তো আর হলো না। তো যাই হোক, মামামের পরীক্ষা অনেকটাই মানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন মাত্র এই একটা বাকি রয়েছে, একটা বাকি রয়েছে, সেটাও হবে 2 দিন পর। মানে হয়ে যেত সঙ্গে সঙ্গে, তাহলে আমিও রিল্যাক্স হয়ে যেতাম। তো যাই হোক, বেশি চাপ নেই, ওটা কম্পিউটার পরীক্ষা আছে। চলো, কম্পিউটার পরীক্ষার জন্য একেবারে রেডি আছে, কারণ এখনকার বাচ্চা তো, তারা তো বুঝতেই পারছো, মোবাইল কম্পিউটার তাড়াতাড়ি মাথায় ঢুকে যায়, তো সেটার বিষয় নিয়ে আর কোনো চিন্তা নেই। তো কোথাও গিয়ে বলবো একটু রিল্যাক্স হয়েছি। হ্যাঁ, নিজের কথা এবার একটু চিন্তা ভাবনা করব যে যাক গিয়ে কোনো তো চাপ নেই, এবার থেকে একটুখানি খাবো দাবো, একটু রেস্ট নেব। কারণ রেস্ট নেওয়া মানে কি, রাতে তো আর শোয়া না, রাতে শুচ্ছি, দুপুরবেলা ঘুমাচ্ছি, কিন্তু কোথাও গিয়ে মাঝখানে যে যে টেনশান থাকতো, সেই টেনশানটা নেই এখন। শরীর খারাপও ঠিক হয়ে গেছে, মামামের পরীক্ষাও শেষ হয়ে এসছে, আর একটা বাকি রয়েছে, ব্যাস পুরো চাপমুক্ত। হ্যাঁ, এবার আমি রিল্যাক্সে কি কোথাও এবার নিজের কথা একটু ভাববো, নিজের শরীরের যত্ন নেবো, একটু রিল্যাক্সের সময় কাটাবো। আর এদিকে দেখো, রিল্যাক্স মানে এমন রিল্যাক্স করছি যে দেখো, মামামের পুতুলটাকে নিজের মাথার মধ্যে নিয়ে নিয়েছি। আর তোমরা দেখবে, টেডি বিয়ার যে কোনো যদি থাকে মাথার মধ্যে নিয়ে বেশ এমনি জাস্ট এমনি গড়াগড়ি খেলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমার তো ভালোই লাগছে, আর কারণ আমি চাপ মুক্ত হয়ে গেছি, রিল্যাক্সে রয়েছি, নিজের কথা চিন্তা করছি যে এরপরে কি করব না করব। কারণ কোথাও গিয়ে আমি বেশ ভিডিও ফিডিও এগুলো ঠিকঠাক মতো করতে পারছিলাম না, রিলস করতে পারছিলাম না ঠিকঠাক করে। হ্যাঁ, সেই ভালো মন্দ রান্না বান্না করা সেগুলো করতে পারছিলাম না, কারণ শরীর খারাপের মধ্যেই অর্ধেক সময় চলে গেছে। তারপর মামামের পরীক্ষা শুরু হয়েছে সকাল সকাল, মানে ওদের তো বেলা স্কুল, সেখানে সকাল 8টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। সকাল সকাল ওঠা, রান্না বান্না করে তাকে খাইয়ে পাঠানো, আবার আনিয়ে আসা। তো যাই হোক, কোথাও গিয়ে রান্না বান্নাও ঠিকঠাক মতো করতে পারছিলাম না, ওটার জন্য একটু অসুবিধা হচ্ছিলো। এবার গিয়ে আমি বেশ নিজের মতো করে টেস্টি টেস্টি রান্না করেও খাবো, নিজের চিন্তাও করবো, নিজের শরীরের যত্নও নেবো। আজকে অনেক দিন পর, জানো তো, আমি নিজের চিন্তা করতে গিয়েই না, মানে উঠানে তো জল জমেছে, তারপর ভাবছিলাম যে আজকে সাবান দেবো না। তো যাই হোক, ভাবলাম যে জলের চিন্তা করলে তো হবে না, জল বৃষ্টি তো হবে, আবার উঠানে জল জমবেও। এখন বেশ চাপমুক্ত আছি, আর পরীক্ষা টরীক্ষা সেরকম বেশি নেই, একটাই রয়েছে। চলো আজকে ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করি। তো টানা জ্বরের মধ্যে তো কয়দিন আমি ভালোভাবে স্নান করতে পারিনি, সাবান লাগিয়েছি তো কোনো রকমের স্নান টান করে চলে এসেছি। তারপর পরীক্ষার সময় ওইরকমই গেছে। পড়াবো বলে তাড়াতাড়ি করে সংসারে কাজকর্ম সেরে ঠেরে নিয়ে চলে এলাম, কোনো রকমের সাবান শ্যাম্পু দিলেই হয়ে যেত, বেশ সেভাবে আর স্নান টান ভালোভাবে করতে পারিনি। তো আজকে রিল্যাক্স হয়েছি, আজকে বেশ বাথরুমে ঘন্টাখানেক সময় নিয়েছি, নিয়ে ভালো করে সাবান মেখে শ্যাম্পু ট্যাম্পু করে একদম সুন্দর বেশ একটু স্ক্রাবিং কিনেছিলাম, স্ক্রাবও ইউজ করেছি, করে একটু নিজের শরীরের যত্ন নিয়ে বেশ সুন্দরভাবে স্নান টান করে বেরিয়ে নিজের পেছনে আজকে আমি অনেক সময় দিয়েছি, জানো তো। সময় দিয়ে তারপরে এই দেখো না, এই পড়তে পাঠিয়ে দিলাম, পড়তে চলে গেল। এখন গিয়ে পুরো ফাঁকা, আমি একটু রিল্যাক্স হয়েছি। তো এই বিশ্রাম নিচ্ছি, বিশ্রাম নেব কিছুক্ষণ, কারণ আর কোনো চাপ নেই, রান্না বান্নারও অত চাপ নেই, সবই আছে, রাতে হয়ে যাবে। তো যাই হোক, বেশি কথা না বাড়ি, শুধু এইটুখানেই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাও নি, তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না জয় নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবেই আমাকে হেল্প করে দিও। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।